এমন একটা পাবলিক টয়লেট, এটাকে উন্মুক্ত রাখা উচিত। পাবলিক টয়লেটকে যদি পোস্টার দিয়ে ঢেকে দেয় তাহলে তো এটা মানানসই হলো না। কারুর পোস্টার কোনো পাবলিক টয়লেট না, কোনো ওয়ালে মারাই ঠিক না। অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, এমন পোস্টার যদি কেউ দেওয়ালে লাগাতে আসে আমরা নিজেরা তাকে সালাম দিয়ে দেব। রংচটা দেওয়ালে অপেশাদার হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন গ্রাফিতিতে সম্প্রতির বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা। রাজধানী ঢাকার বিভিন্ন ফ্লাইওভারের পিলার, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে স্থান পাচ্ছে বিভিন্ন চিত্র দৃশ্য। তরুণেরা যেন দেখতে পারে এবং তারা যেন ইন্সপায়ার হয়, তার জন্য আসলে আমাদের এই কাজটা করা। আমাদের ত্যাগগুলো আমরা দেয়ালের মাধ্যমে রং তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যেখানে আগে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোস্টার সহ বিভিন্ন দলীয় কার্যক্রমের পোস্টার ঠাঁই পেত, সাম্প্রতিক ঘটে যাওয়া কোটা আন্দোলন ঘিরে নানাভাবে শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা ফুটে ওঠে দেওয়ালে। সকল আন্দোলন এবং প্রতিবাদের পর জয় পায় শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। দেওয়ালে আঁকা প্রতিবাদ ও ক্ষোভ মুছে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পরিষ্কার করছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ব্যবসায়ীদের লাগানো পোস্টার। কিছু জায়গায় পরিচালনা করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমরা মানুষ হিসেবে সাধারণত সৌন্দর্যের দিকে বেশি যাই, সেই সৌন্দর্যটার দিকে যেহেতু আমাদের আকর্ষণ বেশি, সেখানে সৌন্দর্যের মাধ্যমে যা শেখা যায় সেটা আমরা স্বভাবতই শিখি। আর এসব কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছোট্ট শিক্ষার্থীরাও। গত কয়েকদিনে রাজধানীর উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, বসুন্ধরা, নর্দা এবং ধানমন্ডি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেওয়ালকর্ম এবং গ্রাফিতিতে স্মরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের। তবে অধিকাংশ জায়গায় স্থান পেয়েছে ঢাকার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং রংপুরের শহীদ আবু সাইদ। পানি লাগবে পানি, সবাই মিলে গর্ব দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার বেটাক মারল কেন, এবার সভ্যতা আনবো, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো, ধর্ম যার যার, দেশ সবার, নতুন স্বাধীনতা 2024 সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে দেওয়ালগুলোতে। রং করা কর্মসূচি চলতেছে। রং করা কর্মসূচি শুধুমাত্র আসলে একটা দেওয়াল রং করা না, এটা আমাদের পুরো দেশকে রং করার মতো। আমরা আমাদের দেশকে সজ্জিত করতে চাই এই রঙের মাধ্যমে। শিক্ষার্থীরা বলছেন ঢাকা শহরের সৌন্দর্য নষ্টের অন্যতম প্রধান কারণ হলো বিভিন্ন স্থানে অযাচিতভাবে পোস্টার লাগানো। এই পোস্টারগুলো সাধারণত রাজনৈতিক, সামাজিক বা ব্যবসায়িক প্রচারের উদ্দেশ্যে লাগানো হয়। এগুলো শহরের বিভিন্ন বিল্ডিংয়ের দেওয়াল, সড়কের পাশের ফুটপাত ও ওভারব্রিজ সহ ইত্যাদি জায়গায় লাগানো হয়, যা শহরের নান্দনিকতা ও পরিপাটি ভাবকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক শিক্ষার্থী মনে করেন এসব পোস্টার অপসারণ করতে না পারলে ঢাকার সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব নয়। তাছাড়া এসব পোস্টার শহরের নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে, এমনটি মনে করেন তারা। এই শিক্ষার্থীরা আরও বলেন, সমস্যা সমাধানে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও কঠোরভাবে তা বাস্তবায়ন করা প্রয়োজন, যাতে ঢাকার সৌন্দর্য রক্ষা করা যায়। এছাড়া বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও পরিচালনা করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে পড়ে থাকা ইট এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন তারা। একই সঙ্গে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন ভবনের পরিষ্কার কার্যক্রমও অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। পড়াশোনা তো হবে ইনশাআল্লাহ। দেশ হচ্ছে আমার আগে, আমার দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্বই আমাদের এখন সবচেয়ে বড়। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।